আমরা মুসিবতা বিপদা খান্দি নি আমরা খান্দি খেনে খান্দি বলে আল্লাহ পরীক্ষা করনা আল্লাহর নাফরমানের কারণে আল্লাহ এখন তুমি কিছু ঠিকও খান্দো কিন্তু আল্লাহ জানাই আমার আদমে নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া দোয়া করলাম যার কারণে আদমের দোয়ারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করছি তওবারে কবুল করছি বান্দা তুমি তাইনো আল্লাহ যদি দুষ করিলাও দুষ্টারে স্বীকার করিয়া তুমি তান আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়িও আর তওবা করিও আমি আল্লাহ জেলা আদম ও হাওয়ার তওবারে কবুল করলাম ও বান্দা হল তোমাদের তওবারে আমি আল্লাহ কবুল করমু সুবহানাল্লাহ এর জন্য আল্লাহর বন্দেগান মানুষ মাত্র ভুল হইব কিন্তু ভুলের সংশোধন আছে তওবা করবা যার জন্য আল্লাহর বন্দেগান হযরতে আদম ও হাওয়ারে শয়তানে খান্দাইলো এই শয়তানে মানুষওয়ালা দুনিয়ার জমিনের মধ্যে খান্দায় 2 নম্বর আয়াতে করিমার মধ্যে আল্লাহ ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানওয়ালা কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম তুমি তান খাও আমি যেটা রিজিক তোমাদের দিছি ওয়াশকুরু লিল্লাহি তুমি তান আমার শুকরিয়া আদায় করো ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন সত্যিকারের যদি তুমি তান ইবাদত বন্দেগি যদি করতে চাও তাহলে তুমি তান হালাল রিজিক খাও আর আমার শুকরিয়া তুমি তান আদায় করো হালাল রিজিক কম ওয়ালা খাইয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতা আয় আল্লাহ আমদারে জেলা খাওয়াইত্রা আল্লাহ কোটি শুকরিয়া আর বালা খাওয়াইলে খুশ হইমু এইভাবে জীবনে সব জিনিসের মধ্যে শুকরিয়া আদায় করিয়া যাইতা আল্লাহ আমি যেটা কাপড় পরিধান করিয়া লাখ কোটি শুকরিয়া আল্লাহ জেলা আমারে খাওয়াইত্রায় লাখ কোটি শুকরিয়া জেলা আমারে ভালোভাবে চালাইত্রা লাখ কোটি শুকরিয়া আল্লাহ আমারে ভালোভাবে চালাইত্রা লাখ কোটি শুকরিয়া জীবনে যত বেশি বান্দা বান্দিরা শুকরিয়া আদায় করিয়া যাইবা তত বেশি আল্লাহর জাত সেই বান্দার উপরে খুশ এবং রাজি হয় এর জন্য একটা ফজিলত আপনাদের সম্মুখে আমি উল্লেখ করতাম চাই 5 ওয়াক্তের নামাজের পরে যদি ভালো নও দোয়াটা পড়িবা আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক যারা নামাজের পরে এই দোয়াটা করবা আল্লাহর শুকরিয়া আদায় করবা আল্লাহ সেই বন্দকলরে জমিন রিজিক বেশিমার আতা করবা হোক সুবহানাল্লাহ এই দোয়াইগো পারবো না নি মেসা বকলে পড়ো আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক ও দোয়াগো নামাজের পরে পড়িবা পড়লে ফায়দা বেশ কারণ ও দোয়াটা পড়িলে বেশিরভাগ আল্লাহ কিতা করেন রিজিকও বরকত দেন বেশি মার রিজিক আল্লাহ আতা করেন যার জন্য দোয়াটা বেশি করে পড়িবা খাইল কথা সবাই তো দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ কিছু হারাম করিয়া দিছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির আল্লাহর যাতে কিছু জিনিস আমরার লাগি খাওয়া হারাম করে দিছেন মরা খাওয়া আমরার লাগি বিলকুল জায়েজ না হারাম মরা অবশ্যই আমরা কোনো জিন্দা বস্তু আমরা মরা খাই না বলে কিলা খাই জিত্তা অখটারে আমরা হালাল করিয়া জবে করিয়া খাই না একমাত্র মরা খাওয়া জায়েজ আছে মাছ আপনি খাইতে পারবা কোনো বাধা নাই তবে মাছের মধ্যে 3টা জিনিস আমরা খাই না হারাম এগুলা খাওয়া হারাম যেমন মাছের ফল্লা মাছের বড় এবং মাছের বাইরের ডানা এগুলা আমরা খাইতাম না হারাম যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান বলি খাওয়া আমরার লাগি জায়েজ নাই ছাগল হোক মুরগ হোক খাও যদি বলি দিলায় মুসলমানদের জন্য বলি খাওয়া কোনো অবস্থায় জায়েজ নাই আমরা জবে করিয়াই জন্তুটা আমরা খাইতাম মুরগ জবে করতে সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া জবে করি না করি জব করতে সময় মুরগটা একটা গলা আলগি গেছে গিয়া ফেলাইতানি বলে না খাইতে পারবা
আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া জবে করছন, এমন মাফে জব করতা তার গলা টাল গিত না, যদিও ব্যতিক্রমে জাতা পড়ে গেছে দাঁড়াল অস্ত্র, আপনি এটারে খাইতে পারবা। তবে কইত্রা মকরুত তাকি খালি নাই, তবে খাওয়া যাইজ আছে। তবে ইচ্ছা স্বাধীন অবস্থায় গলারে আলগাইবা না, এটা বলির মতো হয়ে যাইব গিয়া। আমাদের সনাতন ধর্মের মানুষ যারা আছেন এরা মুরুগরে বলি দেন, এরা ফাটারে বলি দেন, বলি কিন্তু আমরা লাগি যাইজ না, হারাম, আমরা জবে খাইতাম। ভাই মুসলমান, যার জন্য হোটেলে গেলে দয়া করিয়া যুবক ভাইয়া না চিকেন খাওয়াত লাগবা না, মুরুগর চিকেন না মজা লাগে খুব খায়। খবর লই ভাই মুরুগটা গু জবে নি নাই গু, আপনার বলি টেকা দিয়া আপনি হারাম তরিকার খাইবে লাগি চিকেন খাওয়াত যাইবা না। কোনো হোটেলও আউরি মুরুগ খাওয়াত লাগবা না। কিংবা তো বর্তমানে আরেকটা খানি আরম্ভ হয়েছে, যেটা মোমো খাওয়া হয়, খুব স্ট্যান্ডার্ড খানি। দেখা যায় যে দোকানও মোমো বনে, এই দোকানও খালি লাইন ধরা মানুষ। তখন আমরা যুবক ভাইয়ান বেশি পাওয়া যায়, মোমো খাইতে হইলে আধা ঘন্টা আগে লাইন ধরা লাগে, বুঝাইছেন? ইগু আস্তাগু বলি থাকে, বলি তা খাইতা না আপনি, আপনি কিতা খাইতা, আপনি জবে খাইতা, আমরা লাগি জবে খাওয়া যায়। যাই হোক, মুরুগের মধ্যে 7টা জিনিস হইয়া থাকছে কি হারাম। 1 নম্বর ইয়া থাকছে গিয়া মুরুগের টুট খাওয়া হারাম, 2 নম্বরে চক্কু খাওয়া হারাম, 3 নম্বরে মুরুগের খান চুটকি খাওয়া হারাম, 4 নম্বরে মুরুগের নখ খাওয়া হারাম, 5 নম্বরে ইয়া থাকছে গিয়া বড় খাওয়া হারাম, 6 নম্বরে সারগর বিতে গলার বিতে একটা সারগ আছে ওটা খাওয়া হারাম, আর 7 নম্বর প্রস্রাব পায়খানা খাটিলে ভারিলে একটা সাদা পর্দা পাইবা ওটা ফালাইয়া খাইতা, এটা খাওয়া ইয়া থাকছে গিয়া হারাম। কিছু বড় জন্তু যেটা আছে ওটা আমরা খাই, এখন লেঞ্চ খাইলা ওইটা হারাম, এটা খাইতে না। এটার চামড়া খাওয়া থাকছে গিয়ে খাওয়া হারাম, এটার খান খাওয়া থাকছে গিয়ে হারাম। যে বড় জন্তু যেটা আছে ওটা জিব্বা খাওয়া আমরা লাগি যাই যাচ্ছে হালাল। এখন 4 আঙ্গুল ফালাই দাও, এই 4 আঙ্গুল হারাম উরাম নয়, ফালাই নো তার লাগে কিছু দড় থাকে, বুঝেছি? ও তার লাগে এখন ফালাই দাও, যার কারণে যাই যাচ্ছে হালাল, কোনো অসুবিধা নাই। এর জন্য যেগুলো হারাম তার মুখ যেটা আছে সামনা, ওটার সামনা যতখান খালো দেখবা ইকান আপনি খাইতা না, এগুলা ফালাই দিতে, এটা খাওয়া আমরা লাগে বিলকুল খাওয়া হারাম। এর জন্য তার প্রস্রাবর রাস্তা যেটা আছে, পায়খানার রাস্তা যেটা আছে, এটা বিলকুল আমরা লাগে খাওয়া হারাম, এটা খাইতা না, এটা খাওয়া আমরা লাগি অবৈধ হারাম, এটা আমরা খাওয়ার যাইতাম না। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া গাভীর দুধ খুব বেশি আমরা ফুলাইয়া বাজার লইয়া যাই না, না যাই, নিয়ম মিলা নাই। গাভী বিক্রি করতাম, আমরা দেশ ওইটা প্রচলন করে দিছন, গাভীর বান্ধ দুধ বেশি জমাইয়া বাচ্চার মুখো ফুফা লাগাইয়া বাজারও যাই না, গিয়া কই আর মাশাল্লাহ 1.5 সের উর্ধে 2 আর নিচে ঠানর লগেও 1.5 সের ওলারান খুব আস্থা, দিনে আস্থা বিকালে জমাইছন। আচ্ছা এখন যান 1.5 তো এমনি হইব না, ওই যাইব 2 সের ওই গেল। এইভাবে যারা গাভীর বান্ধ দুধ ফুলাইবা গুনাহগার হইবা, আল্লাহকে ওয়াস্তে কোনদিন গাভীর বান যেটা আছে ফুলাইয়া এইভাবে বিক্রি করতা না, নিষেধ। বাচ্চারে কষ্ট দিতা না, মারে কষ্ট দিতা না, এটা মায় জানে। আমাদের মা বোন যারা আছেন কোনো সময় দেখবা, মা বোন যারা আছেন কোনো সময় দেখবা স্তনে দুধ ওই গেলে, বাচ্চা যদি স্তনে দুধ খায় না, দুধ পান করে না, বাচ্চা অসুস্থ হয় একদিন থাকিয়া, তখন মাদের স্তনের দুধের কারণে মহিলারা বড় কষ্ট করেন, বড় জ্বালা যন্ত্রণা করিয়া থাকে। এর লাগি স্তনের দুধ ইটা ফুলাইয়া গাভীরে কষ্ট দিতায় না, আর মা বাচ্চারে কষ্ট দিতায় না। আপনি বাজারও নিয়ে হোক, আমার বাচ্চার চেহারা বাই সাপ খোয়া, আমার গাভী 1 সের দে বা 1.5 সের দুধ দিয়ে আপনি মিশা কথা কইতায় না, ইলা ফুলাইয়া আপনি বাজারও নিতান, আপনার লাগি নিষেধ, গুনাহগার হইবা। আমরা দেশওয়ালা চলে না যায়, এরা হইয়া হয় না, এর বাদে ওইগু যত সময় সাজাইছই না তত সময় বাজারও নেওয়া হয় না। জানবা আরো আলিমওয়ালার কাছ থেকে জানবা, এর লাগি বাচ্চারে বান দিয়া মুখ বান লাগাইয়া কষ্ট দিয়া, গাভীরে কষ্ট দিয়া বাজারও ইলা নিতা না, বলে আমারই কত উঠা দুধ দেব শেষ। একগুড়া দুধ বিক্রি করেন বাজারে হাটে, বিভিন্ন হোস্টেলের মধ্যে নিয়ে দুধ দেন, দুধের মধ্যে পানি মিশ্রিত করিয়া নিয়া দেন, হারাম। এই ব্যবসা তার লাগে কিতা হারাম। যার জন্য দুধ নিছন আপনি মনে করকা 1 সের আপনি জল আরো ফুরাই দিছন, 1 গ্লাস 1.5 সের বানাই লাইছন,
মালিকে জানছে না বুঝছে না দুকাবাজি করছেন এমত অবস্থায় ইলা আপনি দুধ বিক্রি করিয়া খাইবা, এটা কিন্তু বিলকুল আপনার আমার জন্য হারাম। এক বুড়া মধু শিকার করেন, বালা জিনিস। মধু শিকার করতে সময় জঙ্গল যাওয়া লাগে, লাগেন না? না, জঙ্গল গিয়া মধু আনছন, আনতে সময় খেয়াল করবা মধু সারা বৎসরে বা 6 মাসে মধু জমায়। মধুর কুমড়া মাঝখান সামান্য রাখিয়া ইটা সারা বৎসর মধু ফুকায় মধু জমাইছে, একবারে সাবিয়া আনতানা। আমরা আগুন দিয়া মধু ফুকা জ্বালাইয়া সারা সাবিয়া আমরা একবারে লইয়াই। এর লাগি দেশটা কি বেইনসাফির কারণে মধু ফুকা কমি যাইত্রা, আমরা দেশ ছাড়িয়া যাইত্রা গিয়া। যখন দেশ বেইনসাফি কাজ আরম্ভ হয়ে যায়, বেইনসাফি নানি আস্তা 6 মাস বছরে জমাইলা, তারার খাওয়ার লাগি একটা বাট রাখতাই না রাখতা, তারার লাগে বাট রাখতা হুকুম। আমরা সাবিয়া মধু হুকা জ্বালাইতা না কৌশলে তারারে সরাইতা, একটা অংশ রাখিয়া আসতা, বাকি অংশ আপনি নক্কা মধুর বদুয়া ভর্ত নাই, মধু হুকা দেশ ছাড়িয়াও যাইতা নাই। এর লাগে মধু আনিয়া শুনছিওয়ালা চিনি মিশ্রিত করিয়া আবার বিক্রি করডা, এইভাবে যে ব্যবসা করডা, এটাও তার লাগে হারাম। এটা কিতা হারাম। আমরা ওলা হারামি ব্যবসা জড়িত, মাঝে মধ্যে তুরাত আমরা কিতা করি, লুপ করিলাই। আল্লাহর বান্দাগান এর জন্য ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, মরা খাওয়া জায়েজ নাই। ওয়া দামা শব্দের অর্থ থাকছে গিয়া খুন, খুন খাওয়া আমরা লাগে জায়েজ নাই। খুন খাওয়া থাকছে গিয়া হারাম, খুন খাওয়া কিতা হারাম। তাফসীর আনছেন দুইটা খুন খাওয়া জায়েজ, একটা থাকছে গিয়া খলিজা আর একটা থাকছে গিয়া তিলি। এই দুইটা খাওয়া আমরা লাগি বিশেষ করিয়া জায়েজ, আর বাকি খুন খাওয়া জায়েজ নাই। আঙ্গুল কাটি গেছে, খুন বাইর হয়ে গেছে গিয়া, এই খুন আপনি কখনো খাইতা না, এটা আপনার লাগি বিলকুল খাওয়া হারাম। যার জন্য বিশেষ করি আল্লাহর বন্দেগান দেখেন, খুন খাও বিক্রি করিলেন, মেডিকেল গিয়া আপনি খুন দিলাইছেন 1 ইউনিট বাদে আপনি আঙ্গুর আপেল খাইয়া পুরা করলিছেন। হ্যাঁ ইলাওয়া নানি, এইভাবে যারা করবা গুনাহগার হইবা। এটা কিন্তু শরীরের কোনো পার্টস অঙ্গ আপনি বিক্রি করতেন, আপনার লাগি জায়েজ না, হারাম। বাবা যারা এইভাবে শরীরের জিনিস বিক্রি করিয়া খাইবা, আপনার দয়া হয়েছে আপনার খারাপ বাইরের 2টা কিডনি খারাপ হয়ে গেছে গিয়া, ডাক্তারে ফারবা আপনি যদি দয়া করি বাইরে একটা কিডনি দেন, ঠিক আছে দিছন দয়া করিয়া। চৌক একটা আপনি দিলাইছেন কোনো কারণবশত, বালা করছেন। ব্লাডের প্রয়োজন আপনার কোনো ভাইয়ের, কোনো বন্ধুর, কোনো মার, আপনার বোনের কোনো ব্লাডের প্রয়োজন, সাহায্য করতে পারেন, ইহসান আপনি করলা। কিন্তু ব্লাড বিক্রি করিয়া আমরা খাইতাম না, জায়েজ না, হারাম। এখন আমাদের দেশে চুলও বিক্রি করা আরম্ভ হয়ে গেছে গিয়া। মা বোন হলে চুল জমাইয়া তো, আর বাড়িতে কি ফেরিয়ালা একটা চুল নেই, আর ওটা বাচ্চারা চুল দিয়া বেলুন আনেন, বুঝেছেন, বাসি। আর এই যে চুল যেটা আছে, আল্লাহকে ওয়াস্তে নৌকে এবং চুল খাটিতাম, আমরাও পারি না আমরার মাথার চুল হিসাবে এক জায়গার মধ্যে খাটিয়া এক জায়গায় ফালাইতা, উড়া ভাড়াত না ফালানি বালা। কিন্তু আমরা চুল তো খাটনেওয়ালা, সাইজ করনেওয়ালা নাই, গতিকে আমরা সেলুনও গিয়ে আমরা চুল কাটা লাগে। এর জন্য চুল আপনি হেফাজতে রাখতে ফালাইতা, কিন্তু চুলরে আপনি বিক্রি করতে না। আমরা দেশ কিছু মা বইনকলে চুল আবার জমাইয়া রাখন, বাচ্চারা বিক্রি করডা, মায়ে কইতরা যা চুল দিয়া বেলুন এগুলো আইস বা বরফ লইয়া আইস, বুঝেছেন, যা বাসি এগুলো আইস, হে চুল লইয়া গেছে গিয়ে বড় সুন্দর ডিবা তোর চুল। তো এও দেখি আমি যে চৌকে দেখছি একদিন, চুল অত গেছে রাখছে আর বাসিয়ে গুদিছে, হাই রে হাই, 6 টাকার বাসি, 2 কামড়ে শেষ না, চুল বেচা আরম্ভ হয়ে গেছে। আল্লাহকে ওয়াস্তে চুল গুলা বিক্রি করেন না জানি, মা বোনকলে চুল পানির মধ্যে ফালাইন না জানি। চুল আপনি পানির মধ্যে ফালাইতা না, তালিমুল মুতাআল্লিম সেই কিতাবের মধ্যে নিষিদ্ধ আছে। মা বোনকল পুষ্করণীর ঘাটও গিয়া চুল আশ্রিতা না, চুল টানিতা না, চুল ফালাইতা না। গোসল করতে সময় ব্যতিক্রমে 1-2 গেছা পড়ে গেছে, আল্লাহ এগুলা আপনার মাফ দিবা। তবে জানিয়া রাখবা আপনি ইচ্ছা স্বাধীন অবস্থায় চুল পানিত ফালাইবা না, চুল বিক্রিও করবা না, এটা আমরা লেখিতা হারাম। শরীরের পার্টস, শরীরের অঙ্গ, শরীরের অংশ বিক্রি না, বুঝেছেন। আর একটা আছে, কোন সময় দেখবাই খবরটা কি তুলিয়া আনিলেন মানুষের হাড্ডি, বুঝাইছেন, খবরটা কিতা করুন মানুষের হাড্ডি, খবরটা কি মুর্দার কাপড়। এটা হইল কুফরি কাম, যারা আনবা এরার ইমান নষ্ট হয়ে যাইব।
ইটা আছে তন্ত্রমন্ত্র জাদু টুনা ইটা আছে মানুষের ফাওর হাড্ডি শিয়ালর হাড্ডি বন মাংসর হাড্ডি 3 হাড্ডি মিলাইলে বহুত কিচ্ছু হয় বুঝাইছেন এটা আমি জানছি এক গুণের কাছ থেকে বুঝাইছেন এখন আমি কই আর এটা যাই না জানি বুঝাইছেন আর আনিয়া এটা বিকৃত লাগবা না মানুষের হাড্ডি আনন গিয়া কবর দেখে নাউজুবিল্লাহ যারা আন্ডা কুফরি কাম করডা তওবা করক যদি ইলা কোনদিন আনিয়া তখন এর জবাব দি একদিন হইবা খেয়ে আবার শিয়ালর হাড্ডি আনের খেয়ে আবার বন মাংসর হাড্ডি সংগ্রহ করে শকুনর পায়ের হাড্ডি সংগ্রহ করে শকুনর বাচ্চা ছোট থাকতে রশি দিয়া ফাও বান্ধিয়ার বড় হয়ে গেছে গিয়া গুরটারে আনিয়া কি করে হাড্ডি বাইর করিয়া কোন সময় এক হাড্ডি 1 লক্ষ টাকা বিক্রি করিলাম 1 লক্ষ শুনিয়া উড়ি যাইবা না খোখা দরাত গিয়া কত মানুষ মরছো শুনছিলানি আপনারা আমরার করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে এক ভদ্রলোক মারা গেছেন খোখা দরাত গিয়া খোখার কামড় খাইয়া জমিন থাকি বিদায় হইছন ইটা ব্যবসা রুজিত যাইবা না হারামি ব্যবসার মধ্যে আল্লাহ কেউ আসতে যাইতাম না এর লাগি এক গুড়ে মুর্দার খাফন আনাত লাগি যান কুফরি খাম মুর্দার হাড্ডি আনাত লাগি যান ইতয়া থাকছে গিয়া কুফরি খাম ইটা যেটা বাইনতে করবা এরার রুজি রোজগার খাওয়াত এরার দারলত আল্লাহ কেউ আসতে যাইতাম না এটা ভাইবা খবর ভাইবা এটা চলের মার্কেটে চলে এটা তালাশ কর দেখানো মঙ্গলবারে কি গু মরছি বুঝাইছিল মঙ্গলবার টুকাইব বলে মঙ্গলবার এক মানুষ মরছে না মাটি হয়েছি ও সুযোগ টুকাইব 1 মাস পরে অবশ্য শরীরের এগুলা জরি যাইব আর ও সিফা মারি খেজা মারি গিয়ে লইয়া আর কি দোয়াই আল্লাহর বুধবাইতরাই এটা চলের এটা মাত আমরা ভাই জিজ্ঞাসা করছেন আমরা এটা বৈধ নি জায়েজ নি এর লাগে কই আর এটা মার্কেট চলে ওলা অবস্থা বুঝবাইতরা মানুষ কই গিয়া হইছিস গিয়া যার জন্য বিশেষ করিয়া ওলা সাই এ বাস ভরিয়া মানুষকে মরছি রে বই গুর আড্ডি বড় খামায় আর ও তা তুকায় আমরা মাঝে রুজি করিয়া খাইতা হালাল তরিকায় ই খবর নাই গো হালাল নি না হারাম ই খবরও নাই লইয়া ইত্যা মগর কিছু হাড্ডি কত ঠেকার মালিক হয়েছে কম দিনই বলা না ওলা চলে আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীরে জানাইয়া দিছেন ও নবী ও হাবিব আহলে আরবের মানুষে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ক্রমে প্রশ্ন করবা তাদের আপনি সেই প্রশ্নের জবাবগুলা দিয়া দিবা আরববাসীর মানুষেরা আল্লাহ রাসূল রে প্রশ্ন করছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির হে নবী আপনি আমরার হক চান আমরা জানতে চাই খমর মানে কি মাইসির মানে কি মানে মদ এবং জুয়া এই দুইটার উপকার কি ওটা সম্পর্কে হকওয়া আল্লাহ তার নবীরে জানাইলা কুল নবী আপনি কইয়া দেখবা ফিহিমা ইসমুল কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ও নবী আপনি জানাইয়া দেও এটা তাদের জন্য সামান্যতম একটা ফায়দা আছে কিন্তু চিরস্থায়ী ইনসানের লাগি কোনো নফা নাই মদ যেটা চিরস্থায়ী কোনো নফা নাই মদ সামরিক একটা ফায়দা আছে উপস্থিত সামান্য হয়তো এনার্জি আতা কিন্তু এটা ফায়দা নাই জুয়া যেটা আছে জুয়া খেলা এটা আমরা লাগি নিষিদ্ধ যুবক ভাইয়ান খেয়াল করবা জুয়ার দান ভাইবা লুড্ডু দিয়া জুয়া খেলা আরম্ভ হয়ে গেছে গে জুয়া ওটারে হয় যেটা খেলার মাধ্যমে সম্পদ দিয়ে টাকা দিয়ে খেলা হয় ওটার নাম হইয়া থাকছে গিয়া জুয়া এখন লুড্ডু পয়সা দিয়ে খেলাই না নিয়ে গুড় শুরু করে দিয়েছেন 200 তুইয়া ওগুলো জুয়া হয়ে যার এর লাগে জুয়াত কোনোদিন অগ্রসর হইতাম না জুয়া খেলা আপনার আমার জন্য জায়েজ না হারাম জুয়া খেলাইয়া টেকাটা যেন আপনি আনিয়া খাইমো বিশেষ করিয়া বাবা ইসা এটা আমরা লাগে বিলকুল হারাম আল্লাহ কেওয়াস্তে মুসলমানের বাইআইন মুসলমানের আওলাদ রে কোনোদিন জুয়ার দানের মধ্যে অগ্রসর হইবা না মাঝে মধ্যে আখতা খবর পাইবা জুয়া খেলা আরম্ভ হয়েছে এটা বড় একটা নেশাযুক্ত জিনিস জেলা মানছে ডাক সেবনকারীর জেলা নেশা জেলা মদ পান করনেওয়ালার জেলা নেশা ঠিক তদ্রুপলা জুয়া খেলনেওয়ালা তাদের ওলা একটা নেশা হয়ে যায় 500 টাকায় 2500 টাকা লইয়া আনেন না আনে বর্তমানে সোশ্যাল মিডিয়া তো দেখরা জায়গায় জায়গায় আমাদের ভারত সরকারে খুব শক্ত আকারে কঠোরভাবে পদক্ষেপ নিছে যে ড্রাগস যেটা এটা নেশাযুক্ত জিনিস মানুষের জন্য ক্ষতিকারক এটা মানুষের ক্ষতি করে
তারপরে পুলিশ প্রশাসনিক লাইনে খুব কঠিন পদক্ষেপ নিছে, জায়গায় জায়গায় দলপাকড় করে। এরপরে আমাদের দেশের এক বুড়ো ভাই আনতে খারাপ নেশাযুক্ত জিনিসটার ব্যবসায় জড়িত, সেও আবার খাইতে আছে। এর জন্য এটা তার লাইফ যেন কন্ডেম করিলার, বরবাদ করিলার, সে হয়তো জানে না। যেটা সরকার নিষেধ করছে এটা অবৈধ, হারাম, এটা আপনার আমার জন্য ক্ষতিকারক। আল্লাহকে ওয়াস্তে এটা আমরা দয়া করিয়া খাইতাম না, যার জন্য আল্লাহর বন্দেগার কোনো দিন এটা আপনার আমার খাওয়ার যাইতাম না, ব্যবসা তো যাইতাম না। ইস্তাকি 20-25 দিন আগে করিমগঞ্জ জেলা কারাগারের মধ্যে 5 জনের ঢুকানি হয়েছে। আমাদের করিমগঞ্জের মহামান্য আদালত, যে আদালত তাকে আদেশ করা হইল, দণ্ডনীয় করা হইল, 5 জনকে 10 বছর বলিয়া সাজা দেওয়া হইল। এর মধ্যে 3 জন মহিলা, 2 জন পুরুষ। 25 দিন আগে 3 জন মহিলা, 2 জন পুরুষ। এরা ড্রাগস ব্যবসায়ী আসলা, বুঝবাইছেন নি? হায় হায়, পুলিশে ধরতো আর না ধরতো কি অবস্থা। তরমুজের ভিতরে ড্রাগস, গাড়ির ট্যাঙ্কির ভিতরে ড্রাগস, তারপরে দেখা যায় চিনির বস্তার ভিতরেও ড্রাগস। আসেন না কোন চাই ধরা পড়ছে না? নীলা ধরা পড়ছে। মিষ্টিলার ভিতরেও ড্রাগস, গাড়ির সিটোর ভিতরেও ড্রাগস। এইভাবে মানুষের ড্রাগস ব্যবসার মধ্যে জড়িত হয়েছেন। ভাই যুবক সমাজ খেয়াল করবা, জীবনের একটা লাইফ আছে, আপনার মূল্য আছে। আপনার জীবনটা কোনোদিন বরবাদ করার যাইবা না। যদি আপনি ধরা খান তাহলে আপনার জীবনে শর্মিন্দা হইবা। পরে আল্লাহর বন্দেগার, যদি আপনি ধরা যদি খায় তাহলে আপনার জিন্দগিতে আপনার শর্মিন্দা হইবা। ড্রাগস থেকে মুক্ত হওয়ার জন্য আমরা বিশেষ বিশেষ আবেদন রাখি, জায়গায় জায়গায় আমরা জানাইয়া দেই। এর লাগে দয়া করিয়া কোনোদিন হারাম ব্যবসার মধ্যে জড়িত হওয়া যাইবা না। আখতার দনিওয়াত আমরা কখনো যাইতাম না। যারা ড্রাগস ব্যবসা করার এটা কিন্তু অবৈধ, আমরার লাগি মুসলমানের লাগি যাইজ না, হারাম। আপনি ব্যবসা করিয়া টাকা বানাই লাইছেন, কম দিনে বানাইয়া ঘর বানাইছেন, মানে বিল্ডিং বানাইছেন, রৈত্রা কয়েকদিন আরামে, কিন্তু শান্তি পাইতা না বাবা। গড়ি কেন আপনার পুরা হালাল নাই। ঘরের মধ্যে নমাজ পড়িতা, ঘরের মধ্যে শান্তিতে ঘুমাইতা, এমন অশান্তির জিন্দগি আইব আপনি কখনো জিন্দগি শান্তি পাইতাই নাই। পরবর্তীতে আলোচনা টানবো হারামে কিতা ক্ষতি করে। এখন যাই কিছু আলোচনাত কিছু জিনিস আমরার লাগি ব্যবহার করা থাকছে কি হারাম। সোনা ব্যবহার করা আমরার লাগি বিলকুল হারাম। খাল লাগি পুরুষের লাগি সোনা ব্যবহার করা হারাম। আমরা পুরুষ লোকে সোনা গায়ের মধ্যে লাগাইতাম না, এটা কিন্তু মা বোনরা ব্যবহার করতা, তাদের জন্য যা